স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমাদের টপিক হলো বহুপদী এবং বহুপদী সমীকরণ। তো প্রথমে আমাদের জানতে হবে বহুপদী কি, বহুপদী সমীকরণ কি। সাধারণত অনেকগুলো পদ নিয়ে যদি একটি সমীকরণ গঠিত হয় তাহলে তাকে বহুপদী বলে। যেমন আমরা একটি লিখতে পারি x² - 5x + 6 = 0। এটি একটি বহুপদী সমীকরণ, কারণ এখানে দেখো আমার সমান চিহ্নের বাম পাশে 3টি পদ আছে। এবার আমরা কিভাবে বুঝবো যে এখানে পদ সংখ্যা কতটি? আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে এখানে কয়টি প্লাস এবং মাইনাস চিহ্ন আছে, আমরা সেগুলোকে কাউন্ট করব। এই একটা মাইনাস চিহ্ন, একটা প্লাস চিহ্ন। তাহলে আমার এই যে অংশটা, এই পুরো অংশটাকে আমার 3 ভাগে ভাগ করে, 1, 2, 3। তাহলে এই বহুপদী সমীকরণের বাম পাশে আমার পদ সংখ্যা হলো 3টি। এবার এই বহুপদী সমীকরণ কতগুলো মূল থাকে? মূল মানে আমরা যে চলকটি ধরব সেই চলকের কিছু মান বের হবে। এবার এখানে চলক হিসেবে আমার শুধু যে এক্সই থাকবে এমনটি নয়, আমার ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে, এ বি সি ডি যে কোনো কিছুই থাকতে পারে। এই যে চলকটাই আমার থাকুক না কেন, এই চলকের একটা না একটা মান থাকবে। প্রত্যেকটা সমীকরণের জন্য চলকের কতগুলো মান থাকে। এবার চলকের সর্বোচ্চ পাওয়ার মান যতটি হবে এর মানও ততটি হবে। এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার আছে স্কোয়ার 2। তাহলে এই সমীকরণের মূল রয়েছে, মূল সংখ্যা 2টি, মূল সংখ্যা 2টি। এবার যদি এমনটা লিখি x³ - x² + x - 1 = 0, তাহলে এই সমীকরণে আমার সর্বোচ্চ পাওয়ার, চলকের সর্বোচ্চ পাওয়ার আছে 3। তাহলে এর মূল সংখ্যা হবে, মূল সংখ্যা হবে 3টি। আমার যদি একটি সমীকরণ এমন হয় যে ax² + bx + c = 0, তাহলে এর যে আমার 2টি মান হবে, 2টি মানকে আমরা ধরতে পারি আলফা এবং বিটা। মূলদ্বয় যদি আলফা এবং বিটা হয়, মূলদ্বয় যদি আলফা এবং বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা সমান এই যে বি, সে বিটা উপরে লিখব আর এটা নিচে লিখব। তাহলে আগে দেব মাইনাস। তাহলে বিষয়টা আমার এমন আসছে যে মাইনাস x এর সহগ বাই x² এর সহগ। আচ্ছা, এবং আমি যদি আলফা ইন্টু বিটা লিখি তাহলে লিখব c/a, এবং এক্ষেত্রে কোনো মাইনাস চিহ্ন হবে না। তাহলে আমার বিষয়টা এমন হলো যে ধ্রুবক পদ মানে যার সঙ্গে কোনো রকম চলক থাকবে না সেটাই হলো আমার ধ্রুবক পদ। যেমন এইখানে আমার এর সঙ্গে x² আছে, মানে চলক আছে, সে কারণে এটি ধ্রুবক পদ নয়। x এর সঙ্গে প্লাস বি আছে, এই কারণে যেহেতু একটি প্লাস বির সঙ্গে একটি চলক আছে x, এ কারণে এটিও ধ্রুবক পদ নয়। কিন্তু সি একমাত্র এখানে একটি পদ যার সঙ্গে কোনো চলক নেই, অর্থাৎ
এক্স নেই। এই কারণে আমার এটিকে ধ্রুবক পদ বলা হচ্ছে। ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। আচ্ছা, তো আমাদের মূলত এই দুটি সূত্র দিয়েই আমরা বেশিরভাগ অঙ্ক করব। এই দুটি সূত্রে আমার বেশি বেশি প্রয়োজন পড়বে। এবার এখানে আমরা শিখব এবার নিশ্চায়ক নির্ণয় করা। নিশ্চায়কের একটা সূত্র হলো নিশ্চায়ককে ডি দ্বারা প্রকাশ করে। নিশ্চায়ক ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac। এটা করলে আমার যে মানটা আসবে সেটাই হলো আমার নিশ্চায়ক। এবার নিশ্চায়ক যদি আমার এখানে যদি হয় যে আমার ডি সমান 0, তাহলে যে মূলগুলো আসবে সেগুলো হবে বাস্তব সমান। তাহলে মূলদ্বয় কি হবে? বাস্তব সমান মূলদ। এবং ডি যদি 0 থেকে বড় হয় তাহলে বাস্তব হবে কিন্তু অসমান হবে, অর্থাৎ সমান হবে না। সমান হতে গেলে আমার অবশ্যই 0 হতে হবে, এটাকে অবশ্যই 0 হতে হবে, অসমান। এবং ডি যদি ছোট হয় তাহলে অবাস্তব হবে এবং অসমান হবে। আর ডি এর মান যদি আমার পূর্ণবর্গ সংখ্যা হয়, অর্থাৎ এমন একটি সংখ্যা হলো, সাপোজ আমার ডি সমান আসলো 25, তাহলে 25টাকে আমার ভাঙালে আমার 5 হয়, মানে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা। মানে যাকে রুট করলে আমার সবসময় একটা বাস্তব সংখ্যা আসবে সেটা হলো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটা হবে হলো 5। তাহলে 25টা হলো একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা। এবার ডি যদি পূর্ণবর্গ হয় তাহলে এটি মূলদ হবে, তাহলে এটি মূলদ হবে। এবং ডি যদি পূর্ণবর্গ না হয়, বর্গ নয়, তবে এটি হবে অমূলদ। আচ্ছা, তো এই সূত্রগুলোই আমার মূলত কাজে লাগে। আর এটি ছিল আমাদের দ্বিঘাত সমীকরণের জন্য, মানে যেখানে সর্বোচ্চ পাওয়ার আমার এখানে 2 অর্থাৎ স্কোয়ার, সেখানে এটাকে দ্বিঘাত সমীকরণ বলে। এবার যদি আমার বিষয়টা যদি আমার ত্রিঘাত সমীকরণের জন্য হয়, তাহলে যেমন এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান 0, তাহলে এর মূল ত্রয় অর্থাৎ আলফা বিটা গামা ধরলাম। মূল এখানে 3টি হবে, কারণ এখানে সর্বোচ্চ পাওয়ার আছে 3, এই কারণে মূল হবে আমার সর্বোচ্চ 3টি। এবার আলফা প্লাস বিটা প্লাস গামা সমান হবে মাইনাস বি বাই এ। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান হবে সি বাই এ। এবং আলফা বিটা গামা সমান হবে মাইনাস ডি বাই এ। মানে একটা মাইনাস, একটা প্লাস, একটা মাইনাস, এভাবেই আমার মূলত চাই। আর প্রতি ক্ষেত্রে আমার প্রত্যেকটার নিচে শুধুমাত্র এ থাকবে, প্রত্যেকটার নিচে শুধুমাত্র এ থাকবে। এই সূত্রগুলো একটু তোমাকে মুখস্থ করতে হবে একটু কষ্ট করে, তাহলে আশা করি এই সামান্য কয়েকটা সূত্র দিয়ে তুমি এই অধ্যায়ের সবগুলো অঙ্কই করতে পারবে। এবং এই অধ্যায়টা দিয়ে কিন্তু খুব ভালো মার্কসও তোলা যায়। তাহলে আমরা একটা
অঙ্ক করি। এখানে একটা অঙ্ক দেওয়া আছে যে 4x² প্লাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার বলল যে এর মূলদ্বয় কেমন হতে পারে, এর মূলদ্বয় নির্ণয় করো এবং মূলদ্বয় কেমন হতে পারে। এবং মূলদ্বয় যদি নির্ণয় করতে হয় তাহলে অবশ্যই আমাকে আর একটা সূত্র ব্যবহার করতে হবে, সেটা হলো x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার 4 বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই সূত্রটা তোমাকে একটু মুখস্থ করতে হবে। এটা যদি তোমাকে মূল নির্ণয় করতে বলে যে এখানে এক্সের মানগুলো নির্ণয় করো, তাহলে তোমার এই প্লাস দিয়ে একটা মান আসবে, মাইনাস দিয়ে আর একটা মান আসবে। তো আপাতত আমরা শুধু এই অঙ্কটাই করার চেষ্টা করি যে এখানে বলছে যে এর মূলদ্বয় কেমন হতে পারে সেটা দেখাও। তো মূলদ্বয় দেখানোর জন্য প্রথমে আমাদের নিশ্চয়ক নির্ণয় করতে হবে। তো নিশ্চয়কের সূত্র ছিল ডি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। তো এখানে বি আমরা এক্স স্কোয়ারের সঙ্গে যেটা থাকবে সেটাকে ধরবো হলো এ, এক্সের সঙ্গে যেটা থাকবে সেটাকে ধরবো বি, এবং ধ্রুবক পদকে অবশ্যই সি ধরবো, কনস্ট্যান্ট অর্থ ধ্রুবক। আচ্ছা, বি আছে 2 এর স্কোয়ার মাইনাস 4, এ সমান আছে 4 এবং সি সমান আছে মাইনাস 1। 2 এর স্কোয়ার করলে হয় 4 এবং মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এটুকু করলে হয় 4 4 16 16 16 তো 16, এটা আসলে 20। তাহলে এটা অবশ্যই 0 থেকে বড়, এই কারণে এটি হবে বাস্তব। তবে সমান হবে না, মূলদ্বয় কখনোই সমান হবে না, কারণ মূলদ্বয় সমান হতে গেলে এই ডি এর মান নিশ্চয়কের মান আমার 0 হতে হবে, নিশ্চয়কের মান 0 হতে হবে। তো এটা হলো বাস্তব। এবং এটা কি মূলত? অবশ্যই না, কারণ আমরা যদি 20-এর যদি আমরা রুট করি তাহলে আমার দশমিক সংখ্যা এসে যায়। আমরা একটু দেখি ক্যালকুলেটর করে যে কি হয়। যে আমরা করছি √20, এখানে দশমিক আসে, একটু দেখতে অসুবিধা হতে পারে। এখানে √20 করলে দশমিক আসতেছে, তো এটা কখনোই মূলদ সংখ্যা হবে না। তো শুধুমাত্র এটা বাস্তব সংখ্যা হবে এবং অসমান। এ ধরনের একটা অঙ্ক আসার খুবই সম্ভাবনা আছে পরীক্ষায়। হয়তো তুমি মাত্র শুধু এই একটা সূত্রর কাজ জানলে তুমি অনায়াসে কিছু মার্ক পরীক্ষায় তুলে নিতে পারো। এবার যদি তোমাকে বলে যে আলফা এবং বিটা মূলদ্বয় দেওয়া আছে, তাহলে সমীকরণটি কেমন হতে পারে? সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। এটা হবে হলো তোমার মেইন সমীকরণ। এটা তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে যে এটি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা অর্থাৎ মূলদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। ঠিক আছে, এবার তুমি বললো যে 3 ও মাইনাস 4 আমরা এটা দেখি। এবার বললো 3 ও মাইনাস 4 বিশিষ্ট সমীকরণ। সমীকরণটি কী হবে? তার সমীকরণটি প্রথমে আমরা এক্স স্কোয়ার মাইনাস, এবার মূলদ্বয়ের সমষ্টি, তাহলে 3 প্লাস মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে এক্স স্কোয়ার 3 আর
-4 যোগ বিয়োগ করলে আমার -1, মাইনাসে প্লাস, তাহলে +1। এটা একটু সাইডে একটু আমরা করে দিই, যে বিষয়টা আমার এমন আসবে যে আমরা যদি 3 - 4 করি তাহলে আসে আমার -1। এর সঙ্গে যদি আমরা x গুণ করি তাহলে এর সঙ্গে x গুণ করা, মানে -1 দিয়ে x-কে গুণ করলে হয় -x। এবার যদি আমার বাইরে যদি একটি মাইনাস চিহ্ন থাকে -x এর বাইরে, তাহলে এটা হয়ে যায় +x। বিষয়টা অনেকটা এরকম যে আমার 3 আর -4 করলে -1, আর বাইরের -1 আর ভিতরের -1, এটা করলে আমার আসে হলো -1 আসে। তো এই -1 আর এই বাইরের মাইনাস আর ভিতরের মাইনাস আমার মিলে +1 হয়ে যায়, এখানে +x। আর এটা হলো প্লাস আর মাইনাসে -12 = 0। এটাই হলো আমার সমীকরণ। আচ্ছা, তো এটি ছিল একটি অঙ্ক। এবার হয়তো আমাকে বলে দিতে পারে যে আমাকে যে কোনো একটা অঙ্ক দিল যে px² প্লাস x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এবার আমাকে বলল যে এর মূলদয় সমান, তাহলে কি দিল, আমাকে একটা শর্ত দিয়ে দিচ্ছে যে মূলদয় সমান। এবার বললো যে মূলদয় যদি সমান হয় তাহলে পি এর মান কত। মূলদয় যদি আমার সমান হয় তাহলে পি এর মান কত। এবার আমরা জানি যে মূলদয় সমান হলে নিশ্চয়কের মান 0 আসে। তাহলে আমরা প্রথমে নিশ্চয়কের মান নির্ণয় করি। নিশ্চয়ক সমান হবে d সমান b² - 4ac। তো আমার এই b² - 4ac সমান আমার 0 প্রশ্ন মতে। তাহলে b সমান, এখানে আমার অন ধরতে হবে, x এর সঙ্গে কিছু নেই মানে 1 আছে, তাহলে on² - 4 ইন্টু a সমান p ইন্টু c সমান 2 ইজ ইকুয়াল টু 0। on - 8p সমান 0। তাহলে এখানে লিখতে পারি 1 সমান 8p, অর্থাৎ p সমান 1/8। এটা গুণ সম্পর্কে ছিল, এটা শেষে ভাগ হয়ে গেছে, তাহলে p সমান 1/8, সেটাই লিখলাম। ঠিক আছে, তো এখানে p এর মান হবে 1/8। এবার আমার বলেছিল যে কোনো একটা সমীকরণ দেওয়া আছে যে x² প্লাস ax প্লাস 8 = 0। তাহলে এখানে বললাম এর মান কত হবে। তো আমরা জানি এই x এর সঙ্গে যেটা থাকে, আমরা যদি এই সূত্রের সঙ্গে একটু কম্পেয়ার করি যে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স সমান আলফা বিটা সমান 0। তা আমরা যদি এই সূত্রের সঙ্গে কম্পেয়ার করি তাহলে এই ধ্রুবক পদটাকে আমরা আলফা বিটা লিখতে পারি, তাহলে আলফা বিটা সমান 8। এবার এখানে একটা বলে দেওয়া থাকলো যে আমার একটি মূল দেওয়া আছে 2। তাহলে বললো অপর মূলটি নির্ণয় করো। এখানে কি নির্ণয় করতে হবে, অপর মূলটি নির্ণয় করতে হবে এবং a এর মান নির্ণয় করতে হবে।
তাহলে এখানে আমার সাপোজ দেওয়া আছে আলফা সমান 2 আমার দেওয়াই আছে, যেহেতু অপর একটি মূলের মান, তাহলে 2 ইন্টু বিটা সমান 8, অতএব বিটা সমান 8/2 সমান 4। তাহলে অপর মূলটি আমি পেলাম 4। এবার আমার এই এর মান হবে আমার, এটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে মাইনাস আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু এ। কেন? কারণ কি, যে এটাকে আমরা মাইনাস আলফা প্লাস বিটার সঙ্গে কম্পেয়ার করতে পারি, কারণ আমার যদি সূত্রটা এমন হয় যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা, তাহলে এইখানে মাইনাস আলফা প্লাস বিটা এখানে প্লাস এর প্রতিনিধিত্ব করে। বিষয়টা একটু জটিল লাগতে পারে, কিন্তু তুমি যদি একটু বোঝার চেষ্টা করো তবে বিষয়টা অতটাও কঠিন নয়। আমার যেহেতু আমি দুটো মূল পেয়ে গেছি, সে কারণে আমার আলফা প্লাস বিটার মান হবে হলো, আমার একটির মান ছিল হলো 2 এবং একটির মান হলো 2, অপরটির মান হলো 4। তাহলে আলফা প্লাস বিটার মান হলো আমার 8, সরি, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 2 প্লাস 4 ইজ ইকুয়াল টু 6। তাহলে মাইনাস আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু -6, তাহলে এর মান হবে -6। তাহলে আমরা যদি সমীকরণটি সুন্দরভাবে লিখি তাহলে এরকম হবে x² - 6 প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। এভাবে হবে নির্ণয়। তো আমাকে যদি একটা অঙ্ক দেওয়া হয় যে দেওয়া আছে একটি সমীকরণ 3x² - kx প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 এবং একটি মূল অপরটি 3 মূল, একটি মূল অপরটির 3 গুণ। তাহলে আমরা যদি এখানে ধরি যে একটি মূল, ধরি একটি মূল আলফা, তাহলে অপর মূল 3 আলফা, কারণ একটি মূল অপরটি 3 মূল, তাহলে একটি যদি আলফা হয় অপরটি অবশ্যই 3 আলফা হবে। তো আমরা জানি যে মূলদ্বয়ের সমষ্টি সমান আলফা প্লাস 3 আলফা, মূলদ্বয়ের সমষ্টি সমান মাইনাস ইন্টু -k/3। প্রথমে সূত্রের মাইনাস, তারপর এইখানে যে পাওয়ারটি সহগ আছে আমার এক্সের সঙ্গে সেটা -k, পরে x² সহগ এই, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে k/3 আমরা এখানে লিখি। এটা হয় আমার 4 আলফা সমান k/3, অতএব আলফা সমান যদি আমি লিখে দিই তাহলে k/12। এবার যদি মূলদ্বয়ের গুণফল হয় s ইন্টু 3a ইজ ইকুয়াল টু ধ্রুবক পদ বাই x² সহগ 3 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 4/3, অতএব আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু এই 3 নিচে চলে আসে, তাহলে 4/9 এবং আলফা সমান এটা যদি রুট করি তাহলে +-2/3। তাহলে এইখানে দেখো আলফার মান আমরা পেয়েছি k/12, এখানে আবার আলফার মান পেয়েছি 2/3। তাহলে আমরা লিখতে পারি যে k/12
12 ইজ ইকুয়াল টু +-2/3। তাহলে কে সমান +-2 ইন্টু 12/3। তাহলে এটা করলে আসে সমান +-8, অর্থাৎ কে সমান +-8। এবার আমরা আরেকটি অঙ্ক দেখি। a স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে এর মূলদ্বয়ের অনুপাত, মূলদ্বয়ের অনুপাত 3:4। আমার যখনই মূলদ্বয়ের এমন অনুপাত দেওয়া থাকবে তখনই আমরা মূলদ্বয় ধরব 3x এবং 4x। মূলদ্বয় ধরব 3x এবং 4x, কারণ কি এটি একটি অনুপাত দেওয়া আছে, এ কারণে আমরা এটিকে মূল ধরব 3x এবং 4x। তাহলে আমার মূলদ্বয়ের যোগফল 3x প্লাস 4x ইজ ইকুয়াল টু মাইনাস, তারপর হলো x এর সহগ x স্কোয়ারের সহগ a। তাহলে এখানে আসে 7s ইজ ইকুয়াল টু মাইনাস b a। তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস b/7a। এবার মূলদ্বয়ের গুণফল 3x ইন্টু 4x সমান c/a। তাহলে 12x স্কোয়ার ইজ ইকুয়াল টু c/a। তাহলে এখানে লিখতে পারি আমরা x স্কোয়ার ইজ ইকুয়াল টু c/12a। তাহলে এখানে x সময় আমরা লিখতে পারি √c/12a। এবারে দেখি আমরা x এর মান এখানে একটা পেয়েছি -b/7 এবং এখানে একটা পেয়েছি √c/12a। তাহলে এই দুটিকে আমরা সমান হিসেবে লিখতে পারি b/7 সমান √c/12a। এবার আমাদের এই রুটটাকে উঠাতে হবে, নাহলে আমরা অঙ্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এ কারণে আমাদের রুট উঠানোর জন্য আমরা উভয় পক্ষকে বর্গ করব। বর্গ যখন করব তখন মাইনাস চিহ্ন উঠে যায়। এ কারণে b²/49a² ইজ ইকুয়াল টু c/12a। বর্গগুণন করি, b² বর্গগুণন করে এটাকে ক্রস গুণন বলা হয়। নিচেরটার সঙ্গে পাশে উপরেরটা এবং এই নিচেরটার সঙ্গে এর উপরেরটা। তাহলে b² ইন্টু 12a সমান c ইন্টু 49a²। এই a দিয়ে আমরা এই একে ভাগ করতে পারি এবং তাহলে এখানে থাকে 12b² সমান 49ac। এটি হলো আমার নির্ণয়। আমরা এটা প্রমাণ করতে বলবো যে প্রমাণ করেছে 12b² মাইনাস 49ac। তাহলে আমরা এভাবে অঙ্ক আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে দেব। এটি হলো যে দেওয়া আছে এবার যে কোনো একটি
সমীকরণ যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 বলে দিল যে একটি মূল অপরটির বর্গ, একটি মূল অপরটির বর্গ। তাহলে আমরা যদি একটি মূল যদি ধরি আলফা, তাহলে অন্যটি হবে আলফা স্কোয়ার। তাহলে একটি মূল অপরটির বর্গ, একটি মূল অপরটির বর্গ। তাহলে মূল দ্বয়ের যোগফল আলফা প্লাস আলফা স্কোয়ার মাইনাস বি বাই এ এক্স এর সহগ বাই এর সহগ। এটিকে 1 নম্বর দিলাম। পরবর্তীতে আলফা ইন্টু আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। তাহলে এটাকে লিখতে পারি আলফা কিউব ইজ ইকুয়াল টু সি বাই এ। এটাকে 2 নম্বর দিতে পারি। এবং আমরা যদি 1 নংয়ের উভয় পাশে ঘন করি, উভয় পাশে ঘন করি, এখন এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা ঘন কেন করবো এবং ঘন জিনিসটা কি? ঘন মূলত আমরা যখন বর্গ করি তখন উভয় পাশে স্কোয়ার করে দিই, উভয় পাশে স্কোয়ার করি। কিন্তু আমরা যখন ঘন করব তখন এই পাশে আমার এক্স আছে, এই পাশে ওয়াই আছে, তাহলে উভয় পাশে আমার কিউব করতে হবে। এটা হলো আমার ঘন করা। এবার ঘন আমি কেন করবো, এটা একটা কারণ কি, আমার এই 2 নংয়ে আমার একটা কিউব দিয়ে একটা মান আছে। এবার এই তো আমার আলফা কিউবের মান তো আমার কোথাও না কোথাও বসাতে হবে, এটাকে তো কাজে লাগাতে হবে। এজন্য আমরা কি করব, এই আলফাটাকে আমরা এইখানে আমরা কিউব করব। তো আমরা যদি কিউব করি বিষয়টা এমন আসে যে আলফা প্লাস আলফা স্কোয়ার দ্য হোল কিউব ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ তার হোল কিউব। এটাকে আমরা কোন সূত্রে ফেলতে পারি? এ প্লাস বি তার হোল কিউব সূত্রে ফেলতে পারি। এটা সময় আমরা কি লিখতে পারি? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আমরা এই সূত্রে এটাকে ফেলতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি এ কিউব অর্থাৎ আলফা কিউব প্লাস আলফা স্কোয়ারের কিউব প্লাস 3 ইন্টু আলফা স্কোয়ার, আলফা প্লাস আলফা স্কোয়ার সমান, আমরা যখন ঘন করব তখন চিহ্ন আমার যা ছিল তাই থাকবে, অর্থাৎ মাইনাস চিহ্ন থাকলে মাইনাসই থাকবে, প্লাস থাকলে প্লাসই থাকবে। তবে বর্গ করলে আমার সবসময় প্লাস আসে। তো এবার বি কিউব বাই এ কিউব, তো এটি করলে আসে এ কিউব। এবার এইখানে একটি বোঝার বিষয় আছে, সেটি হলো আমরা ক্লাস 9-10-এ থাকতে লক্ষ্যচকের একটি সূত্র পড়েছিলাম যে এর বাইরে যখন আমরা এরকম একটা পাওয়ার সিস্টেম থাকে ব্র্যাকেটের বাইরে, তখন এই পাওয়ারগুলো গুণ হয়ে যায়, মানে এরপর এম এমন হয়ে যায়। আবার এটিকে আবার উল্টো করেও লেখা যায় যে এরপর এন এনে বাইরে এম দিলাম, তাহলে আমার বিষয়টা একই থেকে যায়, এরকম লেখা যায়। মানে আমার ব্র্যাকেটের ভিতরে আর বাইরে যদি পাওয়ার থাকে তাহলে দুটো আমার স্থান পরিবর্তন করতে পারে। ঠিক আছে, তাহলে এটাও স্থান পরিবর্তন করে নিই যে আলফা কিউব তা হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু আলফা স্কোয়ার সমান আলফা কিউব ইন্টু আলফা প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস বি কিউব বাই এ কিউব। এবার আলফা কিউবের আমরা একটা মান পেয়েছিলাম সি বাই এ প্লাস সি বাই এ তার হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু সি বাই এ। এইবার কিন্তু আমার সে আলফা কিউবের মানগুলো কাজে লেগে যাচ্ছে। এবং আলফা প্লাস আলফা স্কোয়ারের মান আগে পেয়েছিলাম এখানে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ ইকুয়াল টু মাইনাস বি কিউব বাই এ কিউব। এটাকে সুন্দরভাবে সাজিয়ে লিখি সি বাই এ প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার
প্লাস মাইনাস মাইনাস 3bc বাই a স্কয়ার সমান মাইনাস বি কিউ বাই এ কিউ। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে এ স্কোয়ার এবং এ স্কোয়ারের লসাগু হবে এ স্কোয়ার, কারণ কি এ স্কোয়ারের ভিতরে আমার প্রত্যেকটি এসে যায়, প্রত্যেকটি এর ভিতরে মান বিদ্যমান, এ স্কোয়ারের ভিতরে বিদ্যমান। এ স্কোয়ার থেকে এ দিয়ে ভাগ দিলে আমার থাকে এ, সেই এ দিয়ে উপরে গুণ করবো এসি। আমি আবার বলছি যে আমরা যখন প্রথমে এটার লসাগু করতে যাব তখন দেখতে হবে আমার কোনটির ভিতরে আমার সবগুলো মান এসে যায়। তাহলে এ স্কোয়ারের ভিতরে আমার সবগুলো মানে আসছে, এ স্কোয়ার তো আসেই এবং এও আছে এর ভিতরে, এ গুণ এ করলে এ স্কোয়ার আসে, তাহলে এর ভিতরে এও আছে। এবার যদি এ গুণ এ করি তাহলে এটা আসে এ স্কোয়ার, তাহলে এর ভিতরে আমার এও আছে। তো প্রথম ভগ্নাংশে আমরা হর দিয়ে লসাগুকে ভাগ করবো, ভাগ করলে আসে এ এবং ভাগফল দিয়ে লবকে গুণ করবো, অর্থাৎ হর দিয়ে ভাগ করবো, ভাগফল দিয়ে লবকে গুণ করবো, তাহলে এসি প্লাস হর দিয়ে এ স্কোয়ার দিয়ে স্কোয়ারকে ভাগ করলে আসে এক, এক দিয়ে গুণ করলে সি স্কোয়ার মাইনাস 3bc। একইভাবে এ স্কোয়ার দিয়ে স্কোয়ারকে ভাগ করলে আসে আমার এক, এক দিয়ে 3bc গুণ করলে আসে মাইনাস 3c বা মাইনাস বি কিউ এ কিউ। আমরা যদি এটা দিয়ে এটাকে ভাগ করি তাহলে এ স্কোয়ার দিয়ে যদি এ কিউবকে ভাগ করি তাহলে আমরা এখানে দেখি যে এ কিউব বাই এ স্কোয়ার, এটা এখানে ভাগ সম্পর্ক, এটা এখানে গুণ সম্পর্ক হয়ে যাবে। এমন ভাগ করলে আমার এটা আসলে এ, তাহলে নিচে আমার এখানে এ থেকে যায়, তাহলে বিষয়টা এমন যে এ সি প্লাস সি স্কোয়ার মাইনাস 3bc ইজ ইকুয়াল টু মাইনাস বি কিউব বাই এ। এবারে এই এ দিয়ে আমি সবাইকে গুণ করবো, এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার মাইনাস 3abc মাইনাস বি কিউব। এবার আমি বি কিউবটাকে ভিতরে আনি, বি কিউব তাহলে এই পাশে আসছে, এই পাশে এসে প্লাস হয়ে যাবে, বি কিউব এই সাইডে ছিল এই সাইডে, তাহলে প্লাস এ স্কোয়ার এ সি স্কোয়ার মাইনাস 3abc ইজ ইকুয়াল টু 0। আমরা যদি সবগুলোকে যদি আমরা এই সাইডে নিয়ে যাই অর্থাৎ স্থান পরিবর্তন করি তাহলে আসবে বি কিউ সমান মাইনাস স্টেপে যাবে প্লাস 3abc মাইনাস এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার। তাহলে এখানে লিখি বি কিউ সমান বি কিউব সমান আমরা এখান থেকে এসি কমন দিতে পারি, এসি কমন দিলে এখান থেকে 3b এবং মাইনাস এ প্লাস সরি এটা এখানে আসে মাইনাস হচ্ছে সি ইজ ইকুয়াল টু। তাহলে আমার অঙ্কের মান আসতেছে এটা, যে এখান থেকে আমরা এসি কমন নিয়ে এই অঙ্কটা করতে পারি। তবে অঙ্কটা একটু জটিল, কিন্তু অঙ্কটা পরীক্ষায় অনেকবার এসেছে, তো তোমরা একটু বোঝার চেষ্টা করলে এই অঙ্কটা যদি পারো তাহলে হয়তো অঙ্কটা কমন পেয়েও যেতে পারো, কারণ অঙ্কটা অনেকবার পরীক্ষায় এসেছে। আর এখানে তোমরা আরও একটা বিকল্প করতে পারো, সেটা হলো এইখানে তোমরা মাইনাস ওয়ান দিয়ে উভয় পক্ষকে গুণ করতে পারো, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এগুলো সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে। যেমন এখানে আমরা করতে পারি যে মাইনাস ওয়ান দিয়ে যখন আমরা গুণ করব
তখন এইখানে এটা হয়ে যাবে প্লাস বি, এটা হয়ে যাবে মাইনাস থেকে প্লাস 3abc, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস। এবারে এইখান থেকে আবার সেই এসি কমন নিয়ে সেই উত্তর আমি পেয়ে যেতে পারি। তো ক্লাসটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর তোমাদের যদি কোথাও মনে হয় যে আমি এই জিনিসটা বুঝতে পারিনি বা আমি তোমাদের বুঝাতে পারছি না, তো সেটাও তোমরা কমেন্টে জানিও। আর ক্লাসে সবাইকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।